আবরার ফাহাদ সে ভারতের বিরুদ্ধে কথা বলেছে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে। আপনি সাথে সাথে তাকে শিবির বললেন। তো আমি মনে করি এটা আবরার ফাহাদের সমস্যা না, এটা রাষ্ট্রের সমস্যা। মানে এত বেশি এটাকে হিট করা হয়েছে, এটা একটা সার্টিফিকেশন। শিবির সন্দেহ মানে পিঠে মেরে ফেলা যাবে। আপনাদের ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে অসংখ্য ঘটনার সাক্ষী আমি মনে করি আপনারা এখানে আছেন, এখানে যারা আছেন অনেক সাক্ষী আছেন এই ঘটনাগুলোর। 5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে এখন আমাদেরকে প্রশ্ন করা হয় যে আপনারা কি গুপ্ত? এত বড় একটা নির্যাতিত, এত বড় একটা ভিকটিম সংগঠনের উপর এই শব্দগুলো আরোপ করা, আমি জানি না এটা মানবতার কোন লেভেল থেকে এই প্রশ্নগুলো বা এই জিনিসগুলো আমাদের মনের মধ্যে আসে। আজকে ছাত্র শিবিরের এই প্রোগ্রাম কি প্রমাণ করে ছাত্র শিবির গুপ্ত কোনো বিষয়? ছাত্র শিবিরের সায়েন্স ফেস্ট কি প্রমাণ করে ছাত্র শিবির গুপ্ত কোনো বিষয়? সেই 77 সাল থেকে প্রত্যেক বছর এমন হতো কিনা যে আমরা এই 15 বছর আমাদের একেবারে ঢাকঢোল পিটে সবার কাছে বলতাম, ঢাকা ইউনিভার্সিটিতে এসে ছাত্রলীগ সহ সবার কাছে মিডিয়াতে একটা আমরা কনফারেন্স করে বলে দিতাম, RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। যে এই হলো 15 জন, এই 20 জন শিবির করেন, এবার আপনারা যা ভালো মনে করেন, যেটা যে এখন একটা ট্যাগ। তো এই জায়গাগুলোকে আমরা কি উপলব্ধি করছি কিনা আমি আপনাদের কাছে একটু মানে পাল্টা কোশ্চেন রাখতে চাই, উপলব্ধি করছি কিনা। তো ছাত্র শিবির তার প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সময় কন্টিনিউ করেছে। আগে মিডিয়ার ভাইয়েরা আমাদের কাছে আসতেন না। ইভেন আমরা যদি কোনো একটা বিষয় বলতাম যে ভাই এটা একটু আমাদের প্রচার করেন, সেটাও তারা করতেন না। কেন করতেন না? সেটা তাদেরও অনেক সীমাবদ্ধতা ছিল। ইভেন এমনও হয়েছে যে আমাদের নিউজ কাভারেজের কারণে অনেক সাংবাদিকের তার পরবর্তীতে চাকরি নিয়ে টানা শুরু হয়েছে। এরকম ঘটনা অসংখ্য। এটা তো আমাদের প্রিভিয়াস ক্রাইসিস, কিন্তু এই 5 আগস্টের পর থেকে আপনারা কি কমিটি এখনো গোপন রেখেছেন? না, আমরা কোনো কোথাও গোপন তো রাখিনি। তো ছাত্র শিবিরের একটা মোরাল ভ্যালুস আমরা ক্রিয়েট করি, সেটা হলো যে নিজেকে এত বেশি উপস্থাপনের কিছু নাই। যেটা আমাদের শিশিরে অনেকগুলো প্রত্যাশার কথা বলছেন, যে ঢাকঢোল পিটাইয়া, যেমন আমরা কিছু কমিটি এখন হচ্ছে দেখছি, কমিটি হওয়ার পরে মাশাআল্লাহ ওনার পিছনে একটা গ্রুপ মিছিল করে, আবার ওনার কমিটি হয়েছে কেন পাল্টা আরেকটা গ্রুপ বিশাল মিছিল করে। তো এই ধরনের মানে মিছিলের সংস্কৃতি দিয়ে আমরা আমাদের কমিটি প্রকাশ, কমিটি ঢাকঢোল পিটানো এরকম ফিল করি না, এবং আমরা দায়িত্বের অনুভূতিটাকে বেশি ফিল করি। ছাত্র শিবির এই জায়গাটা থেকে তার কখনোই গোপন ছিল না। আগে আমাদের কাজগুলো কেউ প্রচার করতো না, এখন প্রচার হচ্ছে। ছাত্র শিবির একটা জায়গায় নিজেকে ওন করতে চায়, সেটা হলো সবার হয়ে উঠতে চায়। তো যেমন যে একটা প্রশ্ন আসছে যে শিবির অমুককে শিবির মনে হয়, অমুককে শিবির মনে। এখন ভালো কাজ করলে যদি শিবির মনে হয়, তাহলে আমি মনে করি এটা কোনো প্রবলেম না, এটা হচ্ছে আমার চিন্তার প্রবলেম। আবরার ফাহাদ সে ভারতের বিরুদ্ধে কথা বলেছে, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে। আপনি সাথে সাথে তাকে শিবির বললেন। তো আমি মনে করি এটা আবরার ফাহাদের সমস্যা না, এটা রাষ্ট্রের সমস্যা। এবং একটা কালচার, পলিটিক্যাল যে একটা নোংরা কালচার আমরা সৃষ্টি করেছি তার সমস্যা, বয়ানের সমস্যা, বয়ানের একটা কালচার তৈরি করেছি সেটার সমস্যা। এটা আবরার ফাহাদের সমস্যা না, এটা শিবিরেরও কোনো সমস্যা না। আমাদের জাহিদ ভাই বলছেন তিনি সবার হয়ে ওঠার চেষ্টা করছেন।